ঘরকন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর আমরা সকাল সকাল, আমি আর অতনু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে খড়গপুর। খড়গপুর আমার দিদির বাড়ি, মানে কাজিন সিস্টার, ওর বাড়ি। তোমাদেরকে দেখাবো এন্টায়ার ব্লগটা, ওর বাড়ি সব কিছু দেখাবো। আর আজকে অসম্ভব রকমের একটা কুয়াশা, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড কুয়াশা। এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে 7:10। প্রচণ্ড কুয়াশা, এর মধ্যে আমরা বেরিয়ে এখন বাড়ি যাব। বাড়ি থেকে হাওড়া যাব, হাওড়া থেকে আমরা ট্রেনে যাব। এদিক দিয়ে সব বাস চলা শুরু হয়েছে, এদিকে আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। বাস পাচ্ছি না আমরা এখনও, মানে 7:15 বাজে, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তা সব এমার্জেন্সি লাইট জ্বালিয়ে গাড়ি ফাড়ি মানে যাচ্ছে। প্রচণ্ড কুয়াশা, দেখো খালি একবার। তো চলো বালি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে ট্রেনের জন্য আমরা ওয়েট করছি এখন। 8:50 আমাদের ট্রেন আছে, তো ট্রেনটা ধরবো বলে আমরা ওয়েট করছি। আর ভিড়টা একবার দেখো, হাওড়া স্টেশনে কোনোদিনও আজ অব্দি খালি দেখলাম না। যখনই আসি তখনই এরকমই ভিড় থাকে, প্রচণ্ড ভিড়। মানে ঠান্ডা তো এখন একদমই নেই। জায়গাটার নাম কি? আমরা কোন জায়গাটা এখন, কি নাম জায়গাটার? আরে ওটা না, এই জায়গাটা জগপুর। এখন জগপুর বলে একটা জায়গাতে খড়গপুর পৌঁছাবে। নেক্সট স্টপেজই হচ্ছে খড়গপুর, তাই না? নেক্সট স্টপেজই হচ্ছে খড়গপুর। আমরা অলরেডি পৌঁছে গেছি খড়গপুর। বেশি বলছি কত? 100 টাকা হলে বলো, চলে যাবো। 30 টাকা তো ব্রিজ উপরে ছাড়বে, ব্রিজ উপরে। আমরা দাঁড়িয়ে আছি, যদি মানে কিছু টোটো অটো যাই যাবে। আমরা তো আইআইটি ক্যাম্পাসের ভেতরে যাব, দিদিরা আইআইটি ক্যাম্পাসের ভেতরে থাকে, তো ওইখানের জন্য অতনু আর ভাই ওরা টোটো অটো বুক করছে। আমরা অলরেডি ক্যাম্পাসে মানে চলেই এসেছি, এখন যাচ্ছি অন দ্য ওয়ে। আইআইটি খড়গপুর ক্যাম্পাসটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমরা অলরেডি মানে এর ভেতরে চলে এসেছি। এটা মনে হয় দিদিদের ফ্ল্যাট। এই তো, এই দেখো চলে এসেছে। এরা কারা? কোথায় আছিস তোরা? ও সাইকেল এসছে। তো আমরা দিদির বাড়িতে অলরেডি পৌঁছে গেলাম। আর এই দেখো দিদির বাড়ির 5 তলা থেকে একদম টপ ফ্লোরেই থাকে ওরা। টপ ফ্লোর থেকে ভিউটা দেখো। আর এটা কিন্তু পুরোপুরি আইআইটি ক্যাম্পাসের ভেতরে। আমার জামাইবাবু যেহেতু আইআইটিতে চাকরি করে, তো ওরা কিন্তু এখানে এই ফ্ল্যাটটায় থাকে। আর খুবই সুন্দর পরিবেশ নিয়ে তো কোনো কথা বলার নেই। খুব শান্ত, নির্জন, নিরিবিলি একটা মানে এনভায়রনমেন্ট, পুরো গাছপালা সারাউন্ডেড, খুবই সুন্দর। এটা হচ্ছে দিদিদের মাস্টার বেডরুম। আর এখানে সব খাওয়া দাওয়া চলছে এখন।
অতনু ভাই, মন্টো, আমার জামাইবাবু সবাই এখন খেতে খুব ব্যস্ত আর কথা বলতেও ব্যস্ত। খাওয়া দাওয়া চলছে। মাসুমণি এখানে ভাত বাড়ছে। ভাত বাড়ছো না তুমি? মাসুমণি ভাত বাড়ছে। আমার ব্লগে আছে। হ্যাঁ, সবই দেখিয়ে দিচ্ছি। একটাই ছিল, এটা আমি আস্তে আস্তে করে খেলাম। তাহলে বেরোতে হবে ভাই। দেখো, এটা হচ্ছে ওদের ব্যালকনি। এই দেখুন, এ একবারে সেই ট্রেনের হকারদের মতো যুক্ত খায় না। তুলসী পাতা কোথায়? না রে ভাই, এটা গামলায় দিয়েছে যাতে বাবা, গামলা গামলা মাটন খাওয়া হচ্ছে তো এখানে। এই রাত্রে কিন্তু একটা চিকেনের বড় আইটেম কি আছে? চিকেনের আবার বড় আইটেম। হ্যাঁ, এটা আমি দেখেছি। তো আমরা এখন একটু বেরোচ্ছি শান্তিপ্রদ, মানে আমার জামাইবাবু আমাদের আইআইটি ক্যাম্পাসটা একটু ঘোরাতে নিয়ে যাচ্ছে। না, ভিতরে নয়, ওই পার্টিকুলার একটা চায়ের দোকান আছে। এটাও খবর পেয়ে ধোনি খেত। উনি গরিব খেত কি যায় জানি না না, ধোনি আরে মহেন্দ্র সিং ধোনি। ধোনি পিটারের চায়ের দোকান, কিন্তু ওটা এই সবাই টাটা করে থাকবার। একটা বন্ধু আছে, ওরা আসে আমাদের অফিসের কাজে, রেগুলার আসে। অতনু মুখ দেখা যাচ্ছে। ওই যে এটার উপরে উঠে নাচবে তোমরা, হ্যাঁ? এটার উপরে উঠবে। আরে না না, আমি এটার উপরে উঠেছিলাম, এটার উপরে উঠে আমার পায়ে পড়ে এরকম কিরকির করে কাঠ পোকা উঠে। কি পোকা? হ্যাঁ, এখানে মোরগের দাম প্রচুর। ও এখানে একটু প্লট করে দিয়েছে না? দেশি মুরগি প্রচুর ঘুরছে রে। আহা, কত মোরগ দেখো। ধরে নিয়ে গাড়িতে ভরে নিয়ে চলে যাবে। এরকম একটা মোটা গলাওয়ালা মোরগ ঘুরছিল। নিয়ে ঘরে নিয়ে কেটে নিতে হবে। বুনো মোরগের মতো দেখতে ওটা। এদিকটাও বিক্রি হয়ে গেছে, দেখো আগে না না, সব পাহারা টাহারা দেয়। দেখেছো কত সুন্দর লাউটা হয়েছে। এই যে এটা মানে কুমড়ো না? এটা তো কুমড়ো। লাউ প্রচুর হয়েছে। লোক আছে ভেতরে। না না, ও লোক নয়, চলে গেছে। ও না, এখানকার নাও। এর ভিতরে একটা বইয়ের আমি গলার আওয়াজ পাচ্ছি কার। জল আছে গো, দেখো এখানে জলের লাইন ব্যবস্থা করা। বোরিং করে দেবে। কোথায় গেছিলি তুই? হ্যাঁ, কি করতে গেছিলি? ওই এখানে ওই কৃষ্ণচন্দ্রের সভাটা দেখতে গেছি। ওই যে ওই জায়গাটা, ওটা কি ওটারই মানে সব ধ্বংসাবশেষ? আচ্ছা, এরকম দাঁড়িয়ে থাকতে হলে এদিকে আসবে তো। আমরা এখন ঘুরে টুরে এসেছি কি খেতে? নো শুটিং এ মোমো খেতে। সালুয়ার নো শুটিং। জায়গাটার নাম হচ্ছে নো শুটিং। কেন আমি জানি না, এখানে মনে হয় এয়ারফোর্সের কিছু আছে, সেই জন্য এটার নাম হচ্ছে নো শুটিং। না তাহলে যারা ওই ওটা খাবে না চাটনিটা, তাদেরটা একটু অল্প করে দিয়ে দিতে পারো সাইড করে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং মন্টো। হাই। আমরা এখন চা খাচ্ছি।
আর ওইদিকে বড়দিদি আর মাসিমণি ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের। আর এদিকে মেসোমশাই কি করছো? মেসোমশাই তুমি কি করছো? তুমি যদি বিজনেস করে আসবে সে তল নষ্ট আবার নতুন করে করতে তুমি তো আমাকে বলোনি যে ওখানে বদিটা পাততে হবে। ওরা যে শুয়ে উঠলো ওরা তো বলবো তুলে এনে দেবে। হ্যাঁ, কাজটা ওরা আমাদের ওরা দুবার এই 5 স্টার এসছে, আমরা ঠিকই নিয়েছি। যাই হোক, তুমি করে ফেলেছো। দেখো আবার দুবার করে বিছানা পরিষ্কার করেছো। মেসোমশাই কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। ঘরের যা কোনায় নোংরা দেখবে সব করে দেবে। হ্যাঁ, সব পরিষ্কার করে দেবে। এটা মেসোমশাইয়ের বড্ড ভালো একটা গুণ। মেসোমশাই লোকটার মধ্যে খালি গুণই আছে। আর আমরা এখানে এখন চা খাচ্ছি। গুড মর্নিং। তুমি পার্ক স্ট্রিট নিয়ে তোমাদের কি বক্তব্য? অতটুকু এখন কেক খেতে ব্যস্ত, বড়দিনের কেক। মেসোমশাইও খাচ্ছে কেক। আমাদের ক্রিসমাসের জন্য এই যে আমাদের কেক। আমাদের ক্রিসমাস হোক, নিউ ইয়ার হোক, বাইক মাঠে বাবা বাইক নিয়ে এলো, মাঠ থেকে এটা বুঝি যে কোথাও ঘুরতে গেলাম, মজা হলো ওই দিন। আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ছাদে। ছাদে বড়দিদির অনেক সুন্দর সুন্দর গাছ টাছ লাগানো আছে, তোমাদেরকে একবার গিয়ে দেখাবো। এই জায়গাটা দিয়ে দেখো একবার। এটা না মানে হোটেলের মতো লাগে। গাছগুলো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাগানো, সবার বাড়ির আশেপাশে কি সুন্দর গাছগুলো লাগানো। বড়দিদিরও প্রচুর গাছ আছে, এই দেখো এগুলো সব ওদের গাছ, বড়দিদির গাছ। এই তো ভাই ডান দিক দিয়ে উঠলো। চলো 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 ছাদে, চলো চলো ছাদে ছাদে চলো। এদের ফ্ল্যাটের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর না? হ্যাঁ, রোদ আছে তো। আমরা অলরেডি কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে এসে গেছি, তোমাদেরকে একবার চলো ছাদটা একবার দেখাই। এই দেখো ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর, মানে খালি ফাঁকা ফাঁকা। এই হচ্ছে বড়দিদির ফ্ল্যাটের ছাদ। আমরা এখানে সবাই একটু ছাদে ঘোরাঘুরি করছি। আর সবথেকে বড় কথা, জায়গাটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি, চারিদিকে এতটাই গাছগাছালি না, মানে এর মধ্যে একটা দিন কাটাতে বা তুমি যদি একটা ছুটি কাটাতে আসো, 2-3 দিনের জন্য আসো, খুব ভালো লাগবে। আমি জানি না সবসময় কতটা ভালো লাগবে এত ফাঁকার মধ্যে থাকতে, বাট একটা ক্যাম্পাস হিসেবে এর মধ্যে কিন্তু সব ফেসিলিটিস আছে, লাইক সুইমিং পুল, জিম, মাল্টিপ্লেক্স, শপিং মল সবই আছে আইআইটি ক্যাম্পাসের ভেতরে। তো যারা আইআইটির ভেতরে থাকে বা চাকরি করে বা যারা ধরো ফ্যামিলি নিয়ে সেটেলড, তাদের কিন্তু বাইরে বা ক্যাম্পাসের বাইরে যাওয়ার খুব একটা দরকার পড়ে না, কারণ মার্কেট সব কিছুই তোমরা মানে আইআইটি ক্যাম্পাসের ভেতরেই পেয়ে যাবে। তো ছাদে এসে আমরা দেখলাম বড়দিদির অনেক রকমের গাছগাছালি, জবা ফুলের অনেক রকমের গাছ আছে, চন্দ্রমল্লিকা, উচ্ছে গাছটা দেখো পুরো শুকিয়ে গেছে, মানে শীতকাল যেহেতু এটা মরে যাচ্ছে, এটা এখন আর বাঁচবে না। এখানে লঙ্কা গাছ আছে, জবা, দেখো ছোট ছোট কত লেবু ধরেছে, কত ছোট ছোট লেবু, অনেকগুলো লেবু ধরেছে। টমেটো গাছে টমেটোও আছে, দেখো দেখতে পাচ্ছি 3-4খানা টমেটো কিন্তু ঝুলছে। কত সুন্দর লাগে না যখন গাছের মধ্যে ফল হয়, বা গাছের এতটা গাছকে কষ্ট করে বড় করার পর যখন গাছটা সেই ফলটা দেয়, তখন কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো জবা ফুল, ওর কাছে 4-5 রকমের কালারের জবা ফুল আছে, যেহেতু শীতকালে গাছগুলো একটু মরে মরে যায়। চন্দ্রমল্লিকা, এগুলো মনে হয় সব ঘাস ফুলের মতো কিছু গাছগাছালি হবে। তো এইভাবে আমরা ছাদে অনেকক্ষণই বেশ আড্ডা দিলাম, ঘোরাফেরা হলো। এখন বেরোচ্ছি খড়গপুরে। বড়দিদি আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে হেলিপ্যাড। খড়গপুরে একটা খুব সুন্দর হেলিপ্যাড আছে, তোমাদেরকেও দেখাবো। বড়দিদি ড্রাইভ করে নিয়ে যাবে। হেলিপ্যাড আর কোথায়? এগ্রিকালচার, ওই হেলিপ্যাডটাতেই আমরা যাবো। চলো তোমাদেরকে একবার দেখাই। সব রেডি হয়ে গেছে আমাদের ব্যাটালিয়ান, চলো। দিদি অলরেডি এখানে কিন্তু গাড়ি চালাতে বসে গেছে, আর এই যে পেছনে সব চেলা চামুন্ডারা বসে। আর মন্টু হচ্ছে স্কুটি নিয়ে যাচ্ছে।
ওদের হলো রে। করে দাও একবার। এই যে হসপিটালটা এদিক দিয়ে রাস্তা করেছে, ওই যে বাইরে হসপিটালটা। এই বড় হসপিটালটা করেছে, মানে এখানে সব মডার্ন ফেসিলিটিস। আর এই আমরা পৌঁছে গেলাম হেলিপ্যাড। এখানে মনে হয় কোনো প্রাইভেট হেলিকপ্টার বা এরকম কিছু ল্যান্ডিং করলে এখানটাতেই ল্যান্ডিং করে। তো এখানে দুটো পরপর গ্রাউন্ড আছে, হেলিপ্যাড আছে দুটো পরপর। আর এই সবাই এখানে আমরা গাড়িতে গান চালিয়ে অনেক কিছুই অ্যাক্টিভিটিস করছিলাম, নাচ গান সব কিছু চলছিল। আর এখন আমরা চলে এসেছি আইআইটি এগ্রিকালচারাল ল্যান্ডে। এখানে হচ্ছে সব রকমের ইনস্টিটিউটের রিসার্চের জন্য যা যা এগ্রিকালচারাল প্রোডাক্টস লাগে এখান থেকে স্টুডেন্টসরা রিসার্চ করে সেই প্রোডাক্টগুলো নিয়ে। এখানে চাষ হয়, সেই চাষের আইটেমগুলোতেই ওরা রিসার্চ করে। এই যে জামাল আর জামালের কুদু। তো আমরা এই আইআইটি এগ্রিকালচারাল ল্যান্ডে এখন ইন করলাম। ভেতরে যাচ্ছি, কি চাষ হয় তোমাদের একবার দেখাবো। অনেক কিছুই চাষ হয়। আমি এখানে লাস্ট টাইমও এসেছিলাম, তখন এখান থেকে আমরা পেয়ারা, সবেদা, তারপরে এগুলো তুলে নিয়ে গেছিলাম। এবারও আমরা প্রচুর পরিমাণে পেয়ারা, সবেদা সবই এখান থেকে তুলে নিয়ে এসেছিলাম, যদিও কেউ কোনো রেস্ট্রিকশনস নেই তোলার জন্য। তবে সব কফির চাষ করেছে, দেখো সব কফি। সব পালং শাক চাষ হয়েছে, পালং, এগুলো সব একদম ফ্রেশ পালং শাক, কফি, পালং শাক। এখানে সব আলুর চাষ হয়েছে, আলু। এগুলো জেনারেলি হচ্ছে আইআইটির ভেতরে যারা রিসার্চ করে এগ্রিকালচারের স্টুডেন্ট, তাদের জন্য এই ধরনের সব এগ্রিকালচারের এখানে ফার্মগুলো তৈরি করে রাখা হয়েছে। ওরা এগুলো থেকে সব রিসার্চ করে আসে, তারপরে এগুলো বিক্রি টিক্রি করে দেয়। এখানে প্রচুর সবেদা গাছ আছে, তোমাদের দেখাই সবেদা, দেখো গাছ ভর্তি সবেদা। এখানে প্রচুর সবেদা, দেখো কত গাছ ভর্তি সবেদা। এগুলো সবেদা তো ওপরে পুরো পেকে পেকে রয়েছে। পেয়ারা টেয়ারা প্রচুর এখানে। এই গাছ ফাছ ছিড়িস না, দেখো কত পেয়ারা। স্প্রে করেছে ওষুধ? এই দেখুন কত বড় বড় পেয়ারা, ওষুধ দিয়েছে পেয়ারাতে। অতনু বাইক চালাচ্ছে, স্কুটি যাচ্ছে, সরি স্কুটি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা এখন চলে এসেছি খড়গপুর স্টেশনে। আমরা এখন আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা আজকে ফিরে যাচ্ছি, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইস্পাত এক্সপ্রেসে। তো আমাদের ট্রেনটা একটু লেট, 4:12 ট্রেনটা ছিল, আর ট্রেনটা আসতে 4:45, মানে এই টাইমটা ঢুকছে ট্রেন। এখন মোটামুটি 4:20 হয়ে গেছে। আমরা এখন ওয়েট করছি, আর ট্রেন এলে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর খুব বেশি বড় হবে না, ব্লগটা এখানেই শেষ করে দেবো। কলকাতা পৌঁছে ব্লগটা এখানে এন্ড। দেখো খড়গপুর স্টেশনের ভিড়টা, ভালোই ভিড় আছে। অতনু এখানে মোবাইল ঘাটছে। তো আমাদের খড়গপুরের ট্রিপটা, যেটা একদিনের জন্য আমরা প্ল্যান করেছিলাম, সেটা এখানেই এন্ড করছি। এখন আমরা ফিরে চলেছি কলকাতার উদ্দেশ্যে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আর আমাদের ট্রেনে আমরা উঠে পড়েছি। তো গাইজ টেক কেয়ার, বাবাই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ওয়েট ফর দি ফার্দার ব্লগ।
Bye bye. And please do like, share and subscribe my channel.